জীবন যদি সহজ হয় তাহলে জীবন থেকে কি শিখবেন? জীবনের প্রত্যেকটা কাজই সহজ যদি বিষয়টা সম্পর্কে আপনি যথেষ্ট জ্ঞান অর্জন করতে পারেন। আমরা এই পুকুরটাতে শিং মাছের 3 কেজি রুই দিয়েছি। এই পুকুরটা দেখলেই আমার সেই অনেক দিন আগের কথা মনে পড়ে যায়, ঠিক 10-11 বছর আগের কথা। আমি যখন চাকরি করতাম তখন বাসায় আসার জন্য খুব ব্যাকুল হয়ে থাকতাম আর ভাবতাম যে এই পুকুরে মাছ চাষ করব। চাকরি করা অবস্থায় অফিস থেকে এসে আমি এই পুকুরে কী মাছ ছাড়বো এবং কতটুকু মাছ ছাড়বো এগুলো নিয়ে চিন্তা করতাম। ভিডিওতে দেখতে পাচ্ছেন ব্লেড দিয়ে আসলে কেটে দিচ্ছে, এই জায়গায় আসলে রাবার থাকে। তো হ্যাচারিতে আসলে কোনো কারণে রাবার না থাকার কারণে তারা আসলে দড়ি দিয়ে বেঁধে দিছে, সমস্যা নাই। যদি এক্ষেত্রে আপনার বাতাস যেটা আছে অক্সিজেন সেটা যদি বের না হয় তাহলে আপনার কোনো প্রবলেম হবে না। রেণু ছাড়ার আগে অনেকগুলো কাজ আছে, যেমন আপনাকে অক্সিজেন সংগ্রহ করতে হবে, মাল্টিভিটামিন যেটা আছে প্যানভিট বা স্যালাইন জাতীয় ভিটামিন সি এগুলো আসলে সংগ্রহ করে মাছ দেওয়ার ঠিক আধা ঘন্টা আগে স্যালাইন, অক্সিজেন, মাল্টিভিটামিন অবশ্যই দিবেন, যেমন প্যানভিট বা আদার যে কোনো কোম্পানির। কারণ মাছটা যখন আপনি পরিবহন করে নিয়ে আসবেন মাছের একটা স্ট্রেস পড়ে, স্ট্রেসটা দূর করার জন্য আসলে এগুলো দেওয়া দরকার। পুকুর রেডি করার সময় অবশ্যই অ্যামোনিয়া পিএইচ ভালো আছে কিনা চেক করে দেখবেন। অ্যামোনিয়াটা অবশ্যই 0.5 রাখার চেষ্টা করবেন, নিচে উপরে হইলে মাছের প্রোডাকশন ভালো হবে না। এবং পিএইচ অবশ্যই 7 থেকে 7.5-এর মধ্যে রাখার চেষ্টা করবেন। তবে শিং মাছের ক্ষেত্রে পিএইচ 7-এর নিচে এলেও সমস্যা নাই, কারণ খাবার দিতে দিতে মাছের পিএইচটা অটোমেটিক বেড়ে যায়। তবে পিএইচ 8 হলে বা 8-এর উপরে হলে প্রোডাকশন ভালো হবে না। তারপরে অবশ্যই মাছের একটা কম্পোস্ট তৈরি করে রাখবেন রেণুকা খাওয়ানোর জন্য, 2 দিন আগে ভিজে রাখবেন। কম্পোস্টে কী কী মিশানো হয় এর বিস্তারিত একটা ভিডিও দিব। কম্পোস্টটা মাছ ছাড়ার 1 ঘন্টা আগে অবশ্যই দিবেন। আর রেণু ছাড়ার অবশ্যই পুকুরের পানির কালার আসছে কি না এটা অবশ্যই আপনাকে লক্ষ্য রাখতে হবে, কারণ পুকুরের পানির কালার যদি ভালো না থাকে তাহলে পানির যদি টেম্পার ভালো না থাকে তাহলে কখনই মাছ চাষে আপনার রেণুর প্রোডাকশন আপনার ভালো হবে না। আবার যদি আপনি আগে থেকেই পুকুরের পানির কালার বেশি করেন সেক্ষেত্রে আপনার রেণুর প্রোডাকশন ভালো হবে না, কারণ তখন প্লাঙ্কটন বেড়ে যাবে, তখন মাছের অক্সিজেনের যে স্বল্পতা দেখা দেবে, রেণুর অক্সিজেনের স্বল্পতা দেখা দেবে। ঠিক 1 দিন আগে যে কম্পোস্টটা আছে, আমরা কি কি কম্পোস্ট দিয়ে আসলে পুকুরের পানি কালার করে রেণুর ক্ষেত্রে কি কি দিতে হয় এটা নিয়ে একটা বিস্তারিত একদিন ভিডিও করবো ইনশাল্লাহ। আপনারা ভিডিওতে মাছগুলো যে দেখতে পাচ্ছেন এগুলো আসলে আমাদের সেই যে রেণু ছাড়লাম সেই মাছটাই আমরা আসলে আপনাদেরকে আজকে দেখানোর চেষ্টা করতেছি। আসলে একটা ভিডিও করতে গেলে আসলে আগের পরের অনেক কিছুই প্রয়োজন হয়। যদিও আমি যেটা করি না, যেটা ফ্যাক্ট কোনো কিছুতে করি না, কারণ আমি যদি আপনাকে কোনো কিছু ফ্যাক্ট দেখাই যতজন আপনারা এটা দেখবেন ততজন আমার কাছে আমার আমলনামায় মিথ্যা লেখা হবে এটা আমি বুঝি। এই জন্য আসলে ফ্যাক্ট কোনো কিছু করার চেষ্টা করি না। আর যদিও আমি আসলে ভিডিও আসলে তেমন দিই না, তবে অনেকে অনুরোধ করে, কারণ এক একজনের এক এক মতামত, আসলে কারো মতামতের সাথে আমার মতামত নাও বলতে পারে। তবে আমি যেটুকু করি বা যেটুকু করে উপকৃত হয় সেটা এখন থেকে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। মাছ চাষে আপনি আসলে একবারে সব কিছুর ধারণা নিতে পারবেন না, আপনাকে আস্তে আস্তে সব ধরনের ধারণা নিতে হবে, তাহলে আপনি একজন সফল চাষি হিসেবে গড়ে উঠতে পারবেন। মাছ চাষের কৌশলটা এক একজনের কাছে এক এক রকম। আপনি যত বড় চাষি হন না কেন আপনার জানার কোনো শেষ থাকবে না, এবং ক্ষুদ্র মানুষের কাছ থেকে আপনার জানার অনেক কিছু থাকতে পারে। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।